এই প্রথমবার বারবিকিউ করেছি, তাও আবার তেল ব্রাশ করেছি কি দিয়ে জানো? কলার ডগা দিয়ে। আর খাওয়া দাওয়াও কলা পাতাতেই করা হয়েছিল। শেষে কিন্তু অনেক মজা আছে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিমা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রথমে চিকেনটাকে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। যা যা ইনগ্রিডিয়েন্ট দেওয়া লাগে সব দিয়ে ভালো করে মেরিনেট করে ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রায় 2 বছর ধরে চেষ্টা করার পরে ফাইনালি আজকে আমরা সবাই মিলে এই প্রথমবার পার্টিটা অ্যারেঞ্জ করেছি। 31st নাইট সেলিব্রেট করব, আর বারবিকিউ হবে না এটা তো ভাবাই যায় না। এই চিকেন গ্রিলের রেসিপিটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। কলা পাতায় খাওয়া, আড্ডা, ফ্যামিলি টাইম, হই হুল্লোড় আর নাচ গান, কিভাবে যে সময়টা কেটে গিয়েছে বুঝতেই পারলাম না। চিকেন গ্রিলের সাথে খাওয়ার জন্য মা বানাচ্ছিল রুটি, আর এদিকে ছাদে দাদা বারবিকিউ মেশিনে কয়লা দিয়ে আগুন ধরাচ্ছিল। পার্টিটা সুন্দর হওয়ার জন্য সবাই মিলে একসাথে কাজ করছিলাম। সব ভাই বোনরা একসাথে হলে আমরা প্রচুর আড্ডা দিই, প্রচুর গেম খেলি আর অনেক অনেক মজা করি। প্রথমবার হলো সেদিন আমরা বারবিকিউ পার্টিটা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছি আর সবাই মিলে খুব এনজয়ও করেছি। এটাই হলো সেই ফানি ব্যাপারটা, যখন আমরা কলার ডগা দিয়ে তেল ব্রাশ করছিলাম, কারণ আমরা তেল ব্রাশ করার জন্য ব্রাশটাই আনতে ভুলে গিয়েছিলাম। দেখো চিকেনটা কি টেম্পটিং লাগছিল, আর এটা খেতেও না অনেক ইয়ামি হয়েছে। প্রথমবার বানিয়েছি বলে তো কি হয়েছে, এটা অনেক বেশি মজা হয়েছিল। রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। প্রায় 3 কেজি মুরগি দিয়ে আমরা চিকেন গ্রিলটা করেছি, কারণ আমরা অনেকজন ছিলাম। এই দেখো আমার লক্ষ্মী বোনটা কত কাজ করছে মন দিয়ে। শুধু বোন না, আমার ভাই সেই কক্সবাজার থেকে 4 ঘন্টা জার্নি করে এসে একটু রেস্ট না নিয়ে এখানে বসে কাজ করছিল। আর আমি কলা পাতাতে সার্ভ করছিলাম। আমাদের ডিনারে ছিল চিকেন গ্রিল, সালাদ আর 2টো রুটি। পুরো পরিবার অনেক দিন পরে একসাথে বসে এভাবে একটা পার্টি করেছি, সাথে অনেক মজা করেছি, আড্ডা দিয়েছি। আর এই পার্টিটা করেছি আমরা আমাদের গ্রামের বাড়ির ছাদে। গ্রিলের টেস্টটা এত ভালো এসেছিল, সবাই খেয়ে প্রশংসা করছিল, যেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। এদিকে আমার মা, মাসি, মামি এই 3 জন চিকেন গ্রিল খাচ্ছিল আর মজা করছিল ক্যামেরার দিকে তাকিয়ে। এদিকে আমার বৌদিও খুব মজা করে চিকেনটা খাচ্ছিল। এন্ড ফাইনালি আমরা আমাদের পার্টিটা কমপ্লিট করলাম স্প্রাইট দিয়ে।